হ্যালো ডিয়ার স্টুডেন্টস, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে 3 নম্বর ক্লাস অর্থাৎ ক্লাস 3। আজকে তোমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো গতদিন আমি করিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের টপিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু সংজ্ঞাটা দেখে নাও। সংজ্ঞা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝালে সাধারণত এই টেন্স হয়। আমরা জানি মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, সবে মাত্র শেষ হয়েছে বোঝালে। তো এই টেন্সের গঠন কেমন হয়? গঠন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ স্ল্যাশ দিয়ে হ্যাজ লিখেছি আমি, মানে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হয় V3 প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে একটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে V3 আমরা কিভাবে পেলাম। V3গুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। ভার্বের যে ফর্মগুলো থাকে নিচে আমি লিখে দিয়েছি, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো V1, V2 এবং V3 এগুলোকে মুখস্থ করতে হয়। এর একটা লিস্ট আমি দিয়ে দেবো পরবর্তীতে। তো যদি উদাহরণ দিই তাহলে এক্সাম্পল এরকম আসে, সেটা হচ্ছে তাহারা ফুটবল খেলেছে। মানে এখানে উদাহরণে দেখো, 1 নম্বর উদাহরণে এখানে দেখা যাচ্ছে যে তাহারা ফুটবল খেলেছে, মানে এইমাত্র তারা ফুটবল খেলা শেষ করেছে, এইমাত্র তারা খেলেছে। তো এখানে আমি কি করেছি, সাবজেক্ট এখানে দে মানে তাহারা, এবং হ্যাভ হ্যাজের একটা নিয়েছি, এখানে হ্যাভ হবে দের পরে। প্লেড নিয়েছি অর্থাৎ V3 ভার্বের থার্ড ফর্ম। এর সাথে সাথে আমরা এখানে অবজেক্ট নিয়েছি ফুটবল, অর্থাৎ অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে এখানে হ্যাভ হ্যাজ কোথায় বসে সেই পুরোনো ভিডিওতে বলছিলাম যে অ্যাকচুয়ালি সাবজেক্ট অনুযায়ী কীভাবে ভার্বের ফর্মগুলো হয়, অক্সিলারি ভার্ব কীভাবে হয়, সাহায্যকারী ক্রিয়া কীভাবে বসে। তো এগুলোর একটা ছক আমি তৈরি করে দেবো, চার্ট তৈরি করে দেবো। সেটা দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে এটা হচ্ছে। তার একটা এক্সাম্পল নিয়েছি কীরকম, আমরা ক্রিকেট খেলেছি মানে কি, এখানে আমরা ক্রিকেট খেলেছি মানে এইমাত্র খেলাটা শেষ করেছি। তো এখানে একই রকমভাবে এস আমরা পেয়েছি অর্থাৎ সাবজেক্ট হচ্ছে উই, আর ভি পেয়েছি প্লেট। তার আগে আমরা কর্তা অনুযায়ী হ্যাভ বসিয়েছি উইয়ের পরে, যেটা হয় নিয়ম অনুযায়ী। এবং কি খেলেছি, ক্রিকেট, অর্থাৎ এখানে কর্ম হচ্ছে ক্রিকেট। তো কিভাবে কর্তা, একটি বাক্যের কিভাবে কর্তা এবং কিভাবে কর্ম নির্ণয় হয় সেটারও একটা পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে। তো সেটাও আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো, ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে। আপাতত এই পর্যন্ত। তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।